আমার কণ্ঠ স্বরাষ্ট্রমন্ত্রীর কান পর্যন্ত যাবে কিনা আমি জানি না। আমরা যতদিন গণ অভ্যুত্থানের পরে আমরা যত কথাই বলেছি তার কান পর্যন্ত যায়নি। আমি আশা করব আমার বা আমাদের এই আজকের বিক্ষোভ মিছিলটি, বিক্ষোভ সমাবেশটি তার কান পর্যন্ত পৌঁছাবে। আমি আজকে ইডেন কলেজের শিক্ষার্থী হয়ে একটি নারী বেষ্টিত ক্যাম্পাসে পড়াশোনা করে যখন আমি বাইরে বের হই, আমি একজন অ্যাক্টিভিস্ট, আমি যখন বাইরে বের হই তখন আমার নিরাপত্তার জায়গা থাকে না। আজকে 6 থেকে 67 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটি বয়সের নারী আজকে ধর্ষণের শিকার হচ্ছে। এবং আপনারা জানেন গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে সোহরাওয়ার্দী উদ্যানে একজন 67 বয়সের নারী ধর্ষণের শিকার হয় এবং আমরা তার তদন্তের রিপোর্ট এখনো পাইনি। ময়মনসিংহের 12 বছরের আমার বোনটির জন্য উদ্বিগ্ন, যে স্কুলে যায়, যে প্রাইভেট পড়তে যায়, যে টিউশনি করতে যায়। আমি আজকে শুধু এটাই বলবো যে আমাদের শরীর পুরুষের বিচরণ ক্ষেত্র না। এবং আপনারা আমি সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যেভাবে 32 নম্বর যেভাবে বিভিন্ন জায়গায় স্থাপনার ভাঙার ডাক দিয়েছেন, সেভাবেই ধর্ষকদের হাত ভাঙুন, তাহলে আমরা বুঝবো আপনারা রাষ্ট্রের সংস্কার করতে এসেছেন। গত কয়েকদিনে অভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখলাম আমাদের দেশের যে নারীরা, যারা এই অভ্যুত্থানের সামনের সারিতে রেখে নেতৃত্ব দিয়েছে, সেই নারীরা আজকে ঘরের মধ্যেও সে নিরাপদ বোধ করছে না, রাষ্ট্র তার নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। আপনারা দেখেছেন একজন নারী, একজন শিশু শহীদ মিনারে ফুল কুড়াতে গিয়েও তাকে ধর্ষণের শিকার হতে হয়। নারী তার প্রতিবেশী দ্বারা ধর্ষণের শিকার হয়। নারী বাসে, ট্রামে কোথাও সেফ না। কিছুদিন আগেই রাজশাহীগামী একটি বাসে দেখলাম আমরা নারী নিপীড়নের ঘটনা ঘটলো। আমরা দেখলাম মাদ্রাসায়, স্কুলে, কলেজে, ক্যাম্পাসে আমাদের কোথাও নারীরা সেফ না। রাষ্ট্রের প্রধান দায়িত্ব ছিল এই ঘটনাগুলোকে অ্যাড্রেস করা এবং তাদের যে অপারগতা সেগুলো স্বীকার করে বিচারের আওতায় আনা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যথার্থ আয়োজনগুলো নিশ্চিত করা। কিন্তু আমরা দেখলাম আমাদের দায়িত্বরত যারা উপদেষ্টারা আছেন বা অন্যান্য দায়িত্বরত যারা আছেন, তারা এই বিষয়ে মুখও খুললেন না। অথচ আমরা নারীরা ঘর থেকে বেরোতেও ভয় পাচ্ছি। আমাদের সহকারীরা আমাদেরকে এসে বলছেন তারা ঘর থেকে বেরোতে পারছেন না, বেরোতে তাদের ভয় লাগছে। তাদের শরীর নিয়ে তারা কি তাহলে জান্নাতে জাহান্নামে চলে যাবে? এই দেশ কি তাহলে নারীদের জন্য সেফ না? নারীরা কি এদেশে স্বাভাবিকভাবে চলতে পারবে না? তাহলে এই নিরাপত্তা নিশ্চিত করার দায় কার? এই নিরাপত্তা নিশ্চিত করার কথা ছিল রাষ্ট্রের। কিন্তু আমরা দেখছি শুধু রাষ্ট্র যে নারীদের নিরাপত্তা দিতেই ব্যর্থ হচ্ছে তা না, পুরুষদের নিরাপত্তা দিতেও ব্যর্থ হচ্ছে। আমরা দেখছি পথে ঘাটে ট্রামে তারা ডাকাতির শিকার হচ্ছে, ছিনতাইয়ের শিকার হচ্ছে, চুরিচাকাতের শিকার হচ্ছে। ফলে আমরা বলতে চাই এই যে জায়গায় জায়গায় ডাকাতি, লুটপাট, লুটতরাজের যে কর্মকাণ্ড চলছে, যে সংস্কৃতি চলছে, সেগুলো যদি অবিলম্বে বন্ধ না করা হয় তাহলে জুলাই অভ্যুত্থানের মতো এখনো আমরা রাস্তায় নামতে কিন্তু দ্বিধাবোধ করব না। আমরা নারীরা কিন্তু ঘরে ঢুকে যাইনি, আমাদের নারীদের ঘরে ঢুকিয়ে ফেলা সম্ভব না। আমরা নারীরা যুগে যুগে রাস্তায় নেমেছি, বল ভাইদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি, সামনের দিনে আমরা লড়াই করব। এই ঘটনাগুলো একের পর এক বিচারহীনতার কারণে আরো বেড়েছিল। একইভাবে 5 আগস্টের পরে এখানে নারীদের যে অবদান, নারীরা তো ধর্ষণ হওয়ার জন্যই অবদান রাখে নাই, নারীরা চেয়েছিল নিরাপদ রাষ্ট্র। আপনারা এই 5 আগস্টের পরে অনেকগুলো নতুন নতুন শব্দ শুনেছেন, আমরা সংস্কার আনবো, নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত, নতুন নেতৃত্ব, অনেক ধরনের খুব দারুণ দারুণ শব্দ শুনেছেন। এই শব্দগুলো আমরা যেমন শুনেছি, কিন্তু এখানে নারীর রেসপেক্ট কোথায়, নারীর নিরাপত্তা কোথায়? আন্দোলনে আমরা ইডেন কলেজের শিক্ষার্থী, আপনারা দেখবেন ইডেন কলেজ বরাবরই সমস্ত আন্দোলনে ভূমিকা রেখেছে। 5 আগস্টের আগেও নারীরা এখানে রাতে বেরিয়েছিল। 5 আগস্টের পরে যখন সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঝামেলা হলো, নারীরা যখন বের হয়েছিল তখন নারীদেরকে কিভাবে স্ল্যাশিং এর শিকার হতে হয়েছিল।